তুমি কি তোমার মত পাল্টাতে পেরেছ? তুমি আমাকে শাড়ি করতে রাজি আছো? তোমার মতো শয়তানের প্রস্তাবে রাজি কখনো কোনোদিন হব না। তারপরে এই পিছায়া দুনিয়ার মুখ থেকে বিদায় নেবে, তবে ওই শয়তানের পায়ের তলে নিচেকে বিলিয়ে দেবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এখনো দেবা ঠিক তাই ভাবে বুঝতে পারবে কোথায় থাকে তোমার না। ভাই নয়েজ আসছে কেন? নয়েজটা অফ করে। আদেশ করেন হুজুর, ওকে ধরে নিয়ে যা। ওকে ধরে নিয়ে যাব। ধরে নয় উল্লোক, ওকে দাও। ওকে বক্কে দিয়ে ধরবো। সেই কথা কতদিন না বলেছি যাবা না, একটু জোরে বলবেন তো। চলো মা, চলো কারাগারে চলো। হাতে ধরে নিয়ে যা। মাফ করবেন মেহেরবান, মায়ের জাতি হাত ধরে তাকে আমি বেইজ্জত করতে পারবো না। তাহলে তোকে জবাব দিতে হবে। মায়ের জাতি স্মরণ নষ্ট করে যে জীবন রাখতে হয়, সে জীবন জীবন নয়। একটা উল্লক্ষ দেখার তোকে আমি কতল করব। ও কতল করবেন সে ভয় আমার নেই। যা পালা, আপনার হুকুম তামিল করতে আমি জান দিতে পারবো, কিন্তু পারবো না মায়ের জাতিকে বেইজ্জত করতে। সাবাস বান্দর সাবাস, তোমার মা সত্যকে জ্বালানি হাজার হাজার ছিলা। বলছে মা গো, মা, ও মা, আমি বড় রূপাই মা, তুমি আমার বলে আসো মা। তাই তাই চলো বান্দা, তুমি তাই চলো। ফিরে যাবে। দুরোজ বাড়ি ফিরে যাওয়ার স্বপ্ন তোমার মন থেকে মুছে ফেলতে হবে। তোমার স্বামীর মুখ দর্শন করতে তুমি চাইবে না। দাদা, আমার স্বামীর কাছে আমাকে ফিরে যেতে দিন। আমার স্বামীর কাছে আমাকে ফিরে যেতে দিন। নবাবের সামনে দাঁড়িয়ে আছো, তাও দেখতে পাচ্ছ না? স্বামী, আমি আগ্রাপুরের নবাব। কি অবস্থা? আছে হ্যাঁ, কিন্তু তুমি কে যুবক? একটা স্পিকার চলছে না, সাদা পোশাকের স্পিকার চলছে। কিন্তু তুমি কে যুবক? আদিন কই? তুমি কে যুবক?
এই যুবকই হলো এই সুন্দরী আওরাতের খসম। ও তুমি তাহলে সেই বিদ্যুৎ ঠাকুর? হ্যাঁ, আমি বিদ্যুৎ ঠাকুর। কি হেতু আগমন? বিচার চাইতে, তার বিচার? নারী অপহরণের বিচার। কে সেই অপহরণকারী? আপনার বিশ্বস্তকারী তালিম খা। হুঁশিয়ার কসবে, জবান সামলে কথা বল, নইলে পয়জার মেরে তোর মুখ ভেঙে দেবো। মুখ সামলে কথা বলো তালিম খা। তোমাদের মহলে এসেছি বলে মনে করো না। তোমাদের উদ্দেশ্যকে বরদাস্ত করব। বলুন যাব না। আপনি এই সরকারের বিচার করবেন কিনা? না, বিচার জালিম খার হবে না, বিচার হবে তোমার। আমার অপরাধ তুমি রাজদ্রোহী। নবাবের বিচার আমরা গরিব পুরুষ স্ত্রীর সংসার নিয়ে কোনো রকমের দিন কাটাচ্ছিলাম। আর এই শয়তান আমার সুখের ঘর তালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। আর তারপরে বলছেন আমি অপরাধী। আলবাত তুমি অপরাধী। তাহলে কেন আমার স্ত্রী অপরাধের বিচার পাবো না? না, বেশ, তবে আপনিও জানেন এখন অত্যাচারী নবাব। আপনি আপনার কর্মচারীরা যাই অপরাধ করেছেন সেই অপরাধের জন্য আমি ভগবানের কাছে ফেরত রাখছি। যদি ভগবান সত্যি হয়ে থাকে তাহলে নারী নির্যাতনের শাস্তি আপনাকে একদিন পেতেই হবে, পেতেই হবে। না, দাও, হাতে পেয়ে তোমাকে ছেড়ে দিতে পারি না। এখনো বেশ বুঝতে পারছি তুমি সমস্ত হিন্দুদের পূজাদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিয়েছ, নিষেধ করেছ। তাকে আমি পতল করুন জাহাপনা। এই বিদ্রোহী কাপড়টাকে পতল করুন। জবাব দাও কাফের। কেন তুমি আমাদের প্রজাদের মাঝে বিদ্রোহীর বীজ ছড়িয়েছ? আসার তাগিদে আপনি আজ মসজিদে বসেছেন বিধান পুরাপালনের প্রতিশ্রুতি দিতে, কিন্তু আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? পুরাদের জন্মাল বিধান করার, পুরাদের জন্মাল বিধান করার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে প্রজাদের মাথার ঘাম পায়ে ফেলার টাকা কেন আপনাদেরকে দেবে? আর ভোট দেবে, আর যারা রাজস্ব দেবে না তাদেরকেই ধরে জান্ত সমাধি দেব। আর কয়জনকে জানত সমাধি দেবেন? পুরার জ্বালায় পুরারা মরা হয়ে উঠেছে। আপনাদের গোলা ভরা ধান, পুরামের রাশি রাশি কাপড়, আমরা একটুকু ভাত বাজে বেড়ে খিদাল নিবারণ করতে, একটুকু কাপড় বাজে রক্ত ঢাকার জন্য 3 বছরের পালা চলছে। খালি মিঠা, চলো তোমার চাবুক। হুকুম করুন জাহাপনা। আপনার সামনে এই কাপড়টাকে আমি কতল করব। না, না, তুমি পারবে না জালিম খা। চলো তোমার চাবুক। করবেন নবাব সাহেব, আপনাদের অন্যায় শান্তি বন্ধ করেন।
বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছ তবে বুকের ঘা কত মজা তুমি খা হুকুম করুন জনাব। স্বামী দাদা আমার স্বামীকে আমাকে আপনারা ছেড়ে দিন আমার সুখের সংসার ভেঙে আপনারা তছনছ করে দেবেন না আমার সুখের স্বপ্ন ভেঙে দেবেন না শান্ত হন আব্বা হুজুর, শান্ত হন। বিনা অপরাধে একটা সরল সুজা প্রজাদের উপর চালাচ্ছেন আপনি অকট্ট নির্যাতন। তুমি এখানে? হ্যাঁ আমি আব্বা হুজুর, হ্যাঁ আমি অন্যায়ের প্রতিবাদ করতে। আপনি এসেছেন শাহাদাত? হ্যাঁ ভাই, কেন এলে ভাই? এই শোষকের দরবারে বিচার চাইতে। এর চেয়েও আশা করা যায় না ভাই সাহেব। এবার তুমি যাও ভাই। যাব, কিন্তু আমার বিধায়ক আমি তাকে উদ্ধার করে আনবো। বেশ, তাই যাচ্ছি তাই যাচ্ছি। জনাব তো শুধু চাবুক মেরেছে, আমি হলে তাকে জবাই করতাম। সান্থানুন শিবাউসালার, আপনাকে আর কথা বলতে হবে না। আমি কথা বলছি আমার আব্বা হুজুরের সাথে। আপনিও আপনিও দেবেন ধন্যবাদ সাহেব। অন্যকে ধ্বংস করতে গেলে নিজের থাকতে অনিবার্য অনিবার্য অনিবার্য। বলুন আব্বা হুজুর, তার আদেশে শিবাউসালা জালিম খান এই ব্রাহ্মণের স্ত্রীকে ধরে এনেছে। ও, তুমি ওদিকে তুমি। সমস্ত তাদের মিথ্যা কথা আব্বা হুজুর, অপরাধ তাদের নয়, অপরাধ আপনার এই শিবাউসালা জালিম খান। তাই বুঝি তুমি সব থেকে চুপ রয়েছ? হ্যাঁ আব্বা হুজুর, হ্যাঁ। এইসব গরিব দুঃখী অসহায় মানুষ এই ইন্দ্রপুরের দেশে বেদিরা দিন যাপন করছে, কিন্তু আপনারা তাদের এই প্রতিদান দিচ্ছেন যারা আর কোনোদিন আপনাদের মতো রাজাদের উপর ভরসা না করতে পারে। আব্বা হুজুর, ঝুট জনাব, বিলকুল ঝুট। ফসল তারা ঠিকই ঘরে চলেছে, ইচ্ছা করে রাজ করা দিচ্ছে না। জবান সামনে কথা বলছেন অবসালা। ফের যদি মিথ্যা কথা বলার চেষ্টা করেন তাহলে আপনার চিন্তায় ছিঁড়ে আপনি বিদেশিদের জন্য করে এত কাজে হবে জনাব, কারণ শাহাদাত আজিজ একটা গরিব চাষির মেয়ের সাথে না আমি আর শুনতে চাই না। সত্য তুমি যে এখন বলবে দেখো এই কথাটা আমার সামনে দাঁড়িয়ে বলতে তোমার লজ্জা হলো না? সত্য কথা বলতে কোনো লজ্জা নাই আব্বা হুজুর। পুরা ক্ষুধার সৃষ্টি মানুষ নয়, পুরা কি রক্তে গড়া মানুষ নয়। আপনি বুঝতে পারছেন না আব্বা হুজুর, গরিব চাষাগুলো কত সরল, কত উদার তাদের প্রাণ।
সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় ফসল তুলে ঘরে ফিরে আনন্দের জোয়ার বয়ে দেয়। কোনো কথা নাই মুরাদ, সেই কুলাটা না তোমার হৃদয় দিকে মুছে ফেলতে হবে। না না, এটা আমার সম্ভব না আব্বা হুজুর। মুরাদ, ভুলে যেও না মুরাদ, তুমি ভুলে যেও না তুমি আমার একমাত্র পুত্র। না, আপনার এই অন্যায় আদেশ আমি মানতে রাজি নই। ঠিক আছে আব্বা জনাব। হুজুর, চলুন শাহজাদা। এটাই কি আপনার বিচার? বেশ বেশ, তাই যাচ্ছে তাই যাচ্ছি, চলে এসো। ওখানে একটা মাইক দিয়ে দাও। হ্যালো, বাড়ি হওয়ারও যোগ্য নয়, যোগ্য নয়, যোগ্য নয়। মাইক ছাড়া কথা বলা যাচ্ছে না, এই মাইকগুলো সব ঠিক করে নেবার। তাড়াতাড়ি মাইক ঠিক কর, কিন্তু নাহলে একটা টাকাও দেবো না তোকে। শুধু বাবা, এক টাকাও দেবো না যদি মাইক না ঠিক করতে পারিস। হ্যালো 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 হ্যালো।
কলসি উঠতা কলসি ফুটা 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 কলসি ফুটা কইরা দিমু পানি করবো ভাইয়া রে উঠতা কলসি ফুটাঙ্গি দেখমু তাইয়া তাইয়া রে কলসি ফুটা কইরা দিমু পানি করবো ভাইয়া রে উঠতা কলসি ফুটাঙ্গি দেখমু তাইয়া তাইয়া রে সমাজ নবাব নবীর সার কর্মচারীরা দেশে সোসাইয়ের চকাট্ট নির্যাতন নবাব তো যেন কোনো প্রতিকার করছে না। আমি রাজা সমুদ্র সেন আমার দেশের একটি মানুষ বেঁচে থাকতে এই বিদেশি উত্তর অত্যাচার আমি বরদাস্ত করবো না। যেমন যে তাই করুন মহারাজ। আমার মনে হয় দেওয়ানজি রাজকন্যাদের পিছনে নবাবের অন্য কোনো চক্রান্ত আছে। আপনারা তাই বলেছে মহারাজ। তাই করুন দেওয়ানজি
চাবুক বাঁচাতে হবে। তা হতে পারে না মহারাজ, তা হতে পারে না। আমিও তো তাই ভাবছি দেওয়ানজি, হ্যালো হ্যালো বিধায়ক উদ্ধার করতে যাওয়া ছুটে গেছে, তারা যদি বিধায়ক উদ্ধার করে না আনতে, অপর ভাই আসুন। তাই করেন মহারাজ। নিয়ে আসতে পারিনি মহারাজ, বিজয়কে আমি ফিরে আনতে পারিনি। নবাবের সাক্ষাৎ পাওনি, পেয়েছি মহারাজ। কি বললেন নবাব? আমরা নাকি রাজদহে, তাই নারী নির্যাতন আমাদের উপযুক্ত বিচার। অসহ্য অসহ্য দেওয়ানজি, নবাব যদি কথা বলে থাকে তাহলে বুঝবো নবাবেরই চক্রান্ত। আপনার প্রমাণ সত্য মহারাজ, নইলে বিচার চাইতে গিয়ে চাবুকের আঘাত খেয়ে ফিরে আসবো কেন? নবাব তোমাকে চাবুক মেরেছে? হ্যাঁ মহারাজ, খালি চাবুকে নয়, নবাবের সম্মুখে তালিম খামাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। ওফ নবাব নাদির শাহ, এই কি তোমার বিচার, এই কি তোমার রাজকর্য পরিচালনা কর? দেওয়ানজি, অচিরে আপনি দুর্গের ঘোষণা করুন। বেশ, তাই হবে মহারাজ। তাই নবাব নারীকে নিয়ে ছিনিয়ে খেলা পারে, সেটা নবাব নয়, সে আস্ত একটা জানোয়ার। আপনাদের আদেশ মানব না মহারাজ। আমি কি বিজয়কে ফিরিয়ে পাবো না? পাবে, বিদ্যুৎ পাবে। নবাব নাদির শাহকে নারী নির্যাতনের শিক্ষাকে তোমার বিদায়কে আমি ফিরে আনবো, আনবো। যাও বিদ্যুৎ দাও। আজ যেমন রাধা মুদাবের পূজা হচ্ছে না, তো পূজা আদান করবে না। দাওনকে আমি আর রাধা মাধবের পূজা দেব না। তাহলে তুমি মন্দিরে দ্বার বন্ধ করে দেবো। একই বলছো বিদ্যুৎ? ঠিকই বলছি মহারাজ। যদি রাধা মাধব থাকতো, কেন আমার পূজাকে হারাবো? কেন আমার সংসার ভেঙে হলো সরকার? কি অপরাধ আমি করেছি ঠাকুরের কাছে? তাই মিথ্যে ঠাকুরের পূজা আমি আর দেবো না। ক্ষান্ত হও বিদ্যুৎ, তুমি ক্ষান্ত হও। আমি যে কোনো মূল্যে হোক তোমার বিদায়কে ফিরে আনবো, আনবো। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মহারাজ। আজ থেকে আমি আর পূজারী বিদ্যুৎ নাই। আজ থেকে আর ঠাকুরকে ডাকবো না। তার পরিবর্তে আমি প্রতিহিংসার বিদ্যুৎ হয়ে যে শয়তান আমার বিজয়কে অপহরণ করেছে তাকে এমন শাস্তি দেবো যে যা দেখে তার মতো জানোয়াররা আর কোনোদিন কোনো নারীর দিকে না তাকায়। বিদ্যুৎ, না মহারাজ, আজ থেকে আমি আর পূজারী বিদ্যুৎ নয়। আজ থেকে বিদ্যুৎ ডাকাত বলে পরিচিত। আমার হৃদয়ে দয়া মায়া নেশ মাত্র নেই, চলবে শুধু প্রতিহিংসার আগুন, প্রতিহিংসার আগুন। শয়তানের অত্যাচার আজ একটি মাটির মানুষ সমাজের বুকে পাগল বলে পরিচিত। দুদিন পরে হয়তো আপনাদেরকে হতে হবে। তুমি কি বলতে চাও দীপ? আমি বলতে চাই, এখনো যদি আপনারা শোষকের হাত থেকে এই অত্যাচারের চাবুক কেড়ে নিতে পারেন, তাহলে দুদিন পরে হয়তো দেখবেন সকলে বিদ্যুৎ ঠাকুর হয়ে গেছে। না না পুত্র, রাজা সমুদ্র সেন এতদিন ধরে প্রজাদের যে খেদমত করে আসছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেইভাবেই পালন করে যাবে। তাই যদি হয় তবে আর দেরি না করে ওই বিদ্যুৎ ঠাকুর স্ত্রীকে উদ্ধারের ব্যবস্থা করুন পিতা। বিজয়কে উদ্ধারের দায়িত্ব তোমাকে দিলাম পুত্র। তুমি অচিরে সৈন্য নিয়ে আজ্ঞাপুর অভিমুখে যাত্রা করবে। প্রয়োজন বোধে
প্রতিশোধ নেবে। তাই করবো পিতা, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি ওই আগ্রাপুরে যাত্রা করব। তারপরে যে শয়তান ওই ইন্দ্রপুরের প্রজাদের মাঝে অশান্তির আগুন বয়ে এনেছে, তাকে যে জীবন্ত কবর দিয়ে আমি বুঝিয়ে দেবো যে ইন্দ্রপুর রাজ্য ছোট হলেও রাজশক্তি মোটেও ছোট নয়। আমি চাই বলতে রাখি যুবরাজ, সামনে ফিরালে ভালো হতো। আমার যদি স্বাগতকে আটকে রাখে, পারবে না যুবরাজ, পারবে না, পারবে না যুবরাজ, পারবে না। দামজির কথাগুলো যদি সত্য হয়, তবু ওই বেঈমানের বংশকে আমি কখনোই বিশ্বাস করবো না। কারণ পিতা যতই অপরাধী হোক, কখনোই তার সন্তানের মঙ্গল কামনা করতে পারে না। গরিবের বোন হয়ে জন্মেছি খোদা, কেন কেন খোদা নবাব পুত্রবধূ হওয়ার স্বপ্ন আমার মনে জাগালে? এই এই শুনুন, এটা কি কাজী মহাপদের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি আমি আমাকে দেখে চিনতে পারলে না বিহারি? আমি কে? আমি হলাম গিয়ে নবাব পুত্র মুরাদের খাস বান্দা। শাহজাদার বান্দা? বেশ, বলুন শাহজাদার কি সংবাদ? কি? আমি রংবাজ? এত বড় সাহস! আগ্রাপুরের শাহজাদাকে রংবাজ বলছো? আরে বান্দা সাহেব, রংবাজ কে বললো? আমি জানতে চাচ্ছি শাহজাদার সংবাদ কি? ও, সংবাদ কি? এই কথাটা জোরে বলতে পারেন না? বেশ, এইবার থেকে জোরেই বলবো। আবার আগে শাহজাদার সংবাদটা বলুন। সে কথা তোমাকে বলা যাবে না। মহাপত্নীর বোন সকিনা কোথায়? তার কাছে বলতে হবে। সকিনা? কি? জানি না? বেশ, জানেন না যখন, তবে আমি চললাম। আরে 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 আরে, যাচ্ছেন কোথায়? কবে বলো, সকিনা কোথায়? আমি হচ্ছে সকিনা। ইয়া আল্লাহ, এইটা খুব সুন্দর। তাই তো বলি, শাহজাদা কেন? বলুন শাহজাদার কি হয়েছে? বলবো বিবি, বলবো। তার আগে বল, তুমি আমাকে শাদী করবে কি? তোমার এইটা খুব সুন্দর, আমার দিলে আগুন জ্বালিয়ে দিয়েছে। বেশ, খারাপ দরকার নেই। শাহজাদার বান্দা বলে আজ তোমাকে খাতির করলাম, নইলে এই মুহূর্তে তোমার মাথা আমি নাড়িয়ে দিতাম। ওরে বাপরে, মাথা নিয়ে গেলে ব্যথায় যে মরে যাবো দিদি। তাহলে বলো, তাহলে বলো শাহজাদা কেন তোমাকে পাঠিয়েছে? কি বললেন? কবর? আমি তাহলে কবরে যাব? জবান সামনে কথা বলো বিবি। ইয়াদ রেখো, আমি শাহজাদার খাস বান্দা। বেশ, আমার অপরাধ হয়েছে।
কেন কেন এসেছেন এখানে? শাহজাদার কি হলো? থামলেন কেন? বলুন 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 কি হয়েছে শাহজাদা? শাহজাদা কারাগারে বন্দী। কি কি বললেন? এই জন্যই তো মেয়ে মানুষ আমি দুই চোখে দেখতে ইচ্ছা করে না। আমি বললাম শাহজাদা বন্দী, আর তুমি বললেন কি বললেন? দেখি আমি মিথ্যা বলছি? বলুন বলুন বান্দা সাহেব, কি অপরাধ করেছিল শাহজাদা? কেন কেন তাকে কারাগারে বন্দী করলো? এত সব আমি বলতে পারবো না। তবে শাহজাদা আমাকে বললো, কেরামত তুই সকিনাকে খবরটা জানিয়ে আসতে পারিস? তাই এলাম। বলুন বান্দা সাহেব, কোন শয়তান আমার মুরাদকে বন্দী করেছে? আরে শয়তান নয় বিবি, শয়তান নয়, আমাদের জাহাপানা বন্দী করেছে। জাহাপানা? জাহাপানা কেন মুরাদকে বন্দী করেছে? তো শালা, এত দূর থেকে আসলাম, কোথায় একটু তোমার সাথে গল্প গুমস করবো, তাও না সে দেখি তোমার দুই চোখ নেমে পড়েছে আষাঢ়ের উষ্ণ বন্যা। চলি বিদেশে বা চলি, হে হে হে। কি বলে গেল বান্দা সাহেব? আমার আমার জন্য শাহজাদা বন্দী? এই দুঃখতে আমি আর রাখতে পারছি না, এই দুঃখতে আমি আর রাখতে পারছি না। অন্যদিকে ছবি না হক মাওলা, এটা কি গাজী মোহাম্মদের বাড়ি? বোমা, একেবারে যে বাড়ির মধ্যে ঢুকে পড়লে, বাইরে থেকে টিকিট লেগে ভিক্ষে পাওয়া যায় না? দরজা খোলা ছিল, তাই একেবারে সোজা ঢুকে পড়লে? ঘরের দুয়ার খোলা থাকলে হয়তো নিশ্চয় খেতা মুড়ি দিয়ে শুয়ে পড়তে। তওবা, তওবা, তওবা। তাহলে না আমার তোর স্থান হবে না। কাকে? তুমি বোধহয় গাজী মোহাম্মদের বিবি? বোমা তো সন্তান দরকার নিয়া আজকে না, বলছিলাম গাজী হলো বুড়া, আর তুমি হায় আল্লাহ, একেবারে যুবতী তাই না মিয়া? একেবারেই যুবতী তাই না মিয়া? দেখ একেবারে লোক হচ্ছে। এখনো এই গোলাপ জামকে চেননি? তাও ফকির, পুরো ছাতা গাছটা আমি নিয়ে আসি। তারপরে দেখি তোমার কি করা যায়? তোমার কি করা যায়। আহা, করো কি বিবিধান? এই মানে তোমার খসম হলো বুড়া, আমার ফসল বুড়াই হোক আর ছুড়াই হোক, তোমার কি মিয়া? তুমি কি আমার সাথে ধর করবে? বেরো, বলছি বেরো। হোশিয়ার গোলাপজাম, এখনো তুমি আমাকে চিনতে পারো? এখনো এতক্ষণ তোমাকে যাচাই করে দেখলাম, তুমি আমাকে চিনতে পারো কিনা? আমি কি স্বপ্ন দেখছি ভাই? মানুষ আর দেবতার বিচার আজ সমান হয়ে গেছে ভাবি। শয়তানের চক্রান্তে আমার স্ত্রী গেল, আমার সোনার সংসার হয়ে গেল, আর ব্রাহ্মণ নিষ্ঠময় বিড়ম্বনের কলঙ্কময় কালী জীবনের ঢাকা পড়ে গেল, কিন্তু কেউ এর বিচার করতে পারল না। নিরুপায় হয়ে আজ মৃত্যুর টাকাতে পরিণত হয়ে আমি জানি ভাই,
সে দায়িত্ব তোমার একার না ভাই, আমারও। ভাবি হ্যাঁ ভাই, আজ বিজয় নিয়ে ওই শয়তানের কবলে, তাই তাকে উদ্ধার করতে আমিও যাবো তোমার সাথে। সে উদ্দেশ্য নিয়েই তো এ পথে বেরিয়েছি ভাবি। তাই যাবার বেলায় বলে দেয়, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বিদায়কে উদ্ধারের চেষ্টা করবো, চেষ্টা করবো, চেষ্টা করবো। সর্বনাশ হয়ে গেছে গোলামজান, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে গোলামজান, সর্বনাশ হয়ে গেছে। কার ছেড়ে কথা বলবেন? বল বল তো কি হয়েছে পুরা? আমার নাই গিন্নি, আমার নাই তোমার। কি হয়েছে আমার? নিয়ে যাবে তোমাকে, আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? ডাকাত, ওই গাইয়ে ডাকাত পড়েছে। তোমাকে যদি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তাহলে তো আমি বলবো না। তাই বুঝি সেই হয়ে তোমার সোনার রঙ কালো হয়ে গেল? দেখাতে হবে, আমি ইচ্ছা করে ডাকাত করে চলে যাব। দেখি কে তোর তিনটি সিদ্ধ। হ্যাঁ বেশ তো, যাও না, দেখি কে তোমাকে ধরে রাখা। তুমি চলে গেলে আরে এরকম বিবি, আরে সবাইকে নাই অর্ধেক, সবাইকে পাওয়া যাবে। যাবো, তবে যাবার আগে তোকে আমি কবরে পাঠিয়ে যাবো। যাবার আগে তোকে আমি ফোন করবো, বুঝছো? করো কি কিন্নি, তুমি করো কি? আমার যে দম বন্ধ হয়ে গেল, আমার যে দম বন্ধ হয়ে গেল বিবি, আমি মরে গেলে তুমি যে বিধবা হয়ে যাবে। তাই হবতে দেখা মিলছে, তাই রাজ্য খাবার দেখো তো, দোহাই গিন্নি, আমি তোমার পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও, আমার গলাটা টন টন করছে। পা তুলে মেরে ও বাস্তব ধর্ম একেবারে আমি বন্ধ করে দেবো। বল মুখ পুরা মিলছে। শ্রীরাম মন্দির বাড়িতে আগুন কে দিয়েছিল বল? মরে গেলাম বিবি, আগে গলাটা ছেড়ে দে, তারপর আমি সবই বলছি। বেশ, এবার বল, ওঠ, ওঠ। এবার বল। যথাই তুমি আমাকে অপরাধী করেছো, তোমার সুখের জন্যই তো আমি সব করেছি গিন্নি। ছাড় আমারই তোর সুখের কপাল। কাম দিতেছো, ওই বিদেশি জানোয়ারের সাথে হাত মিলিয়ে এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে এইসব এসব তোমার জন্যই করেছি গিন্নি, খোদার কসম গিন্নি। আমি নিজের ভাবেন আমি এতটুকু ভাবিনি। বুঝেছি, বুঝেছি। সারা জীবন মানুষের সর্বনাশ করে আর নিজের বিবির কাছে মহৎ ছেড়েছে। যদি সৎ পথে ফিরে না আসিস তাহলে ঝাঁটা পিটা করে তোর সংসারে চলে যাবে। ওরে বাপ রে, আরে বউ তো না
আমিও গাদি মহাব্বত